Welcome back to my dear English teacher channel. I am Amoradok. Today I will tell you how to make different sentences with the Bengali word dhoro. The first sentence is আমার বড় মাথা ধরেছে। এখন মাথা ধরা ইংরেজি কি দেখো হেডেক। হেড মানে হচ্ছে মাথা, এক মানে হচ্ছে যন্ত্রণা। আর বড় মাথা ধরেছে মানে কি ব্যাড হেডেক। তাহলে হবে I have a bad headache. ওকে, নেক্সট বলটি ধরো। ধরা এখানে মানে ক্যাচ, তাহলে কি হবে ক্যাচ দ্য বল। নেক্সট চোরটি ধরা পড়েছে, এখানেও ক্যাচ, তাহলে চোরটি ধরা পড়েছে বাই দ্য পুলিশ। পুলিশের দ্বারা এখানে প্যাসিভ ভয়েসে আমাকে সেন্টেন্সটি লিখতে হবে। আর ধরা পড়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হবে দ্য thief has been ক্যাচের past participle caught. ওকে, নেক্সট ধৈর্য ধরো। এখানে ধৈর্য ধরা মানে হ্যাভ, তাহলে হবে হ্যাভ আর ধৈর্য নেই পেশেন্স, হ্যাভ পেশেন্স। নেক্সট গাছে ফুল ধরেছে। এখানে গাছে ফুল ধরেছে মানে হচ্ছে ব্লুম, তাহলে হবে দ্য flowers have bloomed, okay, in the tree. অথবা আমি বলতে পারি or the tree is in flower. The tree is in flower. ওকে, নেক্সট সেন্টেন্সটি রয়েছে গাছে ফল ধরেছে। এই ফল ধরাকে বলা হয় বিয়ার, তাহলে কি হবে দ্য ট্রি হ্যাজ বিয়ার বোর্ন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হবে বোর্ন, ট্রি হ্যাজ বোর্ন ফ্রুটস। নেক্সট তার অসুখ ধরা পড়েছে। এখানে অসুখ ধরা পড়া মানে অসুখ ডিটেক্ট করা হয়েছে বা ডিজিজটাকে ডিটেক্ট করা হয়েছে, তাহলে কি হবে এইটা প্যাসিভ ভয়েসে আমি লিখব হিজ ডিজিজ হ্যাজ বিন ডিটেক্টেড। ধরো টেস্ট করে ডিটেক্ট করা হয়েছে কিংবা ডক্টর তার রোগ ধরেছে, তাহলে কি হবে হিজ ডিজিজ হ্যাজ বিন ডিটেক্টেড, এটা প্যাসিভ ভয়েসে লেখা থাকবে। ধরা যাক বইটির দাম 50 টাকা। এই ধরা যাক মানে হচ্ছে সাপোজ, সাপোজ দ্য প্রাইস অফ দ্য বুক ইজ, এই প্রাইস অফ দ্য বুক ইজ 50 রুপিস। ওকে, নেক্সট ওকে নাম ধরে ডাকো। এখানে না হলে কি হবে কল হিম বাই নেম। নেক্সট বৃষ্টি ধরে গেছে, এটা কি হবে তাহলে বৃষ্টি ধরে গেছে মানে কি বৃষ্টি থেমে গেছে, রেন হ্যাজ stopped. Rain has stopped. Friends, if you like this video, please do subscribe my channel and don't forget to press the bell icon. Next sentence, এই পাত্রে 5 লিটার জল ধরে। তাহলে জল ধরা মানে এখানে কন্টেন আমরা ভার্বটি ব্যবহার করব, তাহলে কি হবে this pot contains water of 5 liters. নেক্সট সব সময় অপরের দোষ ধরা বন্ধ করো। এখানে মানে দোষটা ফাইন্ড করা বন্ধ করো, ধরা মানে ফাইন্ড করা, তাহলে কি হবে স্টপ, স্টপ মানে বন্ধ করো, টু ফাইন্ড, দোষ মানে হচ্ছে ফল্টস অফ others always. নেক্সট এতক্ষণ দাঁড়িয়ে আমার পা ধরে গেছে। এখানে মাই
legs are tired of standing for so long. তাহলে কি হলো? মাই লেগস আর টায়ার্ড অফ স্ট্যান্ডিং ফর সো লং। এতক্ষণ দাঁড়িয়ে আমার পা ধরে গেছে। নেক্সট, এই মঞ্চে আর লোক ধরবে না। এখানে ধরবে না মানে এই মঞ্চে আর কোনো রুম নেই। তাহলে রুম আমরা ওয়ার্ডটি ব্যবহার করব, ইজ নো রুম অন দ্য স্টেজ ফর এনি মোর পিপল। কি হলো সেন্টেন্সটি? দেয়ার ইজ নো রুম অন দ্য স্টেজ ফর এনি মোর পিপল। এই মঞ্চে আর লোক ধরবে না। তারপরে এই ঘরে 30 জন লোক ধরতে পারে। এখানে ধরা মানে হচ্ছে অ্যাকোমোডেট। তাহলে কি হবে? দিস রুম ক্যান অ্যাকোমোডেট 30 men. This room can accommodate 30 men.